এবার মঙ্গলবারের বিশেষ আয়োজন এক্সপ্লেনার। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র উভয় সংকটে পড়েছে। ইরানকে কোনোভাবেই নতজানু করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে আলটিমেটাম দিয়েছেন তার মেয়াদ শেষ হচ্ছে আজ মার্কিন সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়। ট্রাম্পের আলটিমেটাম এর মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী না খোলে তবে এই অঞ্চলে যে ভয়াবহ সংকট নেমে আসবে তার ফলে বাংলাদেশের জন্য যেসব ঝুঁকি সৃষ্টি হতে পারে তার বিশ্লেষণ করছেন ইটিভির আন্তর্জাতিক ও ভূ রাজনীতি বিশ্লেষক জাহিদ আল হাসাদ। সর্বশেষ আলটিমেটাম অনুযায়ী যদি আগামীকাল থেকে ট্রাম্প ইরানের উপর পোড়ামাটির নীতি অনুসরণ করে সর্বাত্মক হামলা চালায় তবে ইরান তার মাটির নিচে মজুদ করা কয়েক ডজন মিসাইল সিটির স্টক ফাইল উজাড় করে দিয়ে মধ্যপ্রাচ্যের গালফ স্টেটগুলোতে তথা আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের অর্থনৈতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শপথ করেছে। ইতিমধ্যে ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। ইরান হুমকি দিয়েছে আরবদের লাইফলাইন হিসেবে পরিচিত খাবার পানির উৎস ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে হামলা করবে, একই সাথে তেল, গ্যাস রিফাইনারি এবং বিদ্যুৎ কেন্দ্রে প্রতিশোধমূলক হামলা চালাবে। এর মানে দাঁড়াচ্ছে আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে যেহেতু ইরানে হামলা চালানো হচ্ছে এবং আরবরা সেই অনুমতি দিয়েছে, তাই আরবদের আর্থিক কাঠামোকে ইরান হামলাযোগ্য বলে বিবেচনা করার ঘোষণা দিয়েছে। এদিকে আরব দেশগুলো যদি হামলা শিকার হয় তবে বাংলাদেশ পড়বে ত্রিমাত্রিক বিপদে। বাংলাদেশের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরব দেশগুলো, যেখানে অন্তত 1.25 কোটি বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন, সচল রেখেছেন বাংলাদেশের অর্থনীতির চাকা। বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় 66 থেকে 70% আসে মধ্যপ্রাচ্য হতে। ইরানের সর্বাত্মক হামলার ফলে আরব দেশগুলোর জিডিপির প্রবৃদ্ধি কমলে সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়বেন। ফলে আমাদের রেমিটেন্স অন্তত 20% কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের জ্বালানির অন্যতম প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উৎস আরব দেশগুলো। তাদের জ্বালানি অবকাঠামোর মাঝারি মাত্রার ক্ষতিও বাংলাদেশের জ্বালানির দাম মধ্যমেয়াদে অন্তত 50 থেকে 100% বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে কাতার ও আরব আমিরাতের জ্বালানি প্ল্যান্টগুলোতে যে ক্ষতি হয়েছে তা সারাতে অন্তত 5 বছর লাগতে পারে। তাই এই সময়ের জন্য বাংলাদেশে জ্বালানির দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া সারের অন্যতম কাঁচামালও সেই গালফ দেশগুলো থেকে আসে, অর্থাৎ জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের কৃষি খাতে। প্রধানত নাইট্রোজেন ভিত্তিক সারের উৎপাদন ও আমদানি খরচ বৃদ্ধি পাবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় এপিডি সারের 1/3 সৌদি আরব থেকে আমদানি করে, যা যুদ্ধের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং রেমিটেন্স কমে যাওয়ার সম্মিলিত প্রভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর তীব্র চাপ সৃষ্টি হবে। এর ফলে টাকার মান কমে গিয়ে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় এবং মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছানোর ঝুঁকি রয়েছে। সামগ্রিকভাবে আরব বিশ্বের এই অস্থিরতা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিকে 3% পর্যন্ত কমিয়ে দেওয়ার সক্ষমতা রাখে।